এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। যদি সুনির্দিষ্ট অভিযোগ কোনোখানে পাই আমরা, তাহলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এখানে একটা জিনিস বুঝতে হবে যে বৈধ ভিসা নিয়ে যারা যান তারা ওখানে সফর করে ফেরত চলে আসবেন, কিন্তু যদি তাদের কেউ কোনো আইন ভঙ্গ করে থাকেন সেটার জন্য তো দেশ ব্যবস্থা নিতেই পারে, সেটা হলো অন্য কথা। কিন্তু না হলে আমরা চাইবো যে বৈধ ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারা তাদের সফর শেষে ফিরে আসেন। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনও ইস্যু করিনি, তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে বরং অ্যাভয়েড করাই ভালো। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে, কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে, কারণ আমাদের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট আছে। বিশেষ করে আমরা এই কথা আমরা অফিসিয়ালিও বলছি যে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে, কাজে আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চয়ই করবো।